এমন বিষাক্ত পানিতেও যে মাছ চাষ হতে পারে তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করবেন না কেউই। এসব মাছ হয়তো খাচ্ছেন আপনিও, ভাবছেন পেট পুরে খেয়ে সুস্থ সবল জীবনযাপন করবেন, কিন্তু ঘটছে তার বিপরীত। খোদ রাজধানী ঢাকাতেই নর্দমায় চাষ হচ্ছে শিং, নিষিদ্ধ মাগুর সহ অন্যান্য মাছ, যা দেদারসে বিক্রি হচ্ছে রাজধানীর বিভিন্ন হাট বাজারে, পৌঁছে যাচ্ছে বাসাবাড়ি কিংবা শহরের নামি দামি রেস্তোরাঁয়। রাজধানীর অতি গুরুত্বপূর্ণ খিলক্ষেতের নিকুঞ্জা এবং হোটেল লা মেরিডিয়ানের ঠিক উল্টো পাশেই যে রেল লাইনটি আছে, রেল লাইনের পাশে পরিত্যক্ত নর্দমা রয়েছে। এখানে একদম নোংরা পানিতে চাষ করা হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ। বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ এবং বিভিন্ন বাজারে এসব মাছগুলো সরবরাহ করা হয়। কে করছেন এসব মাছ চাষ জানতে চাই স্থানীয়দের কাছ থেকে। খিলক্ষেত বাজারের যত ধরনের আপনার অনেক মুরগি আছে মরিয়া যায়, আবার বা যারা এই যে মুরগি কাইটা বিক্রি করে, নারী বুড়ি যা আছে সব এটার মাছের খাবার দেয়। এখানে আমরা হাঁটতেও পারি, নিঃশ্বাস নিতে আমাকে কষ্ট হয়। তা আমরা আগে রাত্রেবেলা এখান থেকে একটু বসে আড্ডা দিতাম, বিকালে বসতাম, হাঁটতাম, কিন্তু এখন হাঁটতেই পারি। এখানে এই গন্ধগুলা, দুর্গন্ধ এত বিশ্রী। এটা আগে আওয়ামী লীগের আমলে ওনারা এটা ব্যবহার করতো, এখন অন্য সরকারের হাতে ক্ষমতা। এখন ওনার আন্ডারে এটা আছে কিনা আমার জানা নাই, হয়তো বা অন্য কেউ হয়তো বা নিতে পারে দখলে, আগের মালিকও থাকতে পারে কোনো নেগোসিয়েশন করে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কালের কণ্ঠের ফুটেজ সংগ্রহের সময় ক্যামেরা দেখে ছুটে আসেন একজন। প্রথমে ভিডিও করতে নিষেধ করেন তিনি। আমি নিজে খাই স্যার, এখন আমার ফ্রিজে মাগুর আছে। খাদ্য তো খারাপ না, এটা আপনি বলার মুরগি বুড়িটো খাই। কে চাষ করতেছে ভাই? জুয়েল চাকরি করে। এই যে নোংরা জায়গায় মাছগুলো চাষ করা হচ্ছে, এটা কি স্বাস্থ্যের জন্য হুমকি না? এটা আমার জানা নেই, এটা আমার বেতন 20,000 টাকা। আপনি কি জানেন যে অপরাধ এভাবে নোংরা জায়গায় মাছ চাষ করা? না স্যার, এটা আমার জানা নেই। সবাই তো মানে খায়, চাহিদা তো মাছের প্রতি আছে। আপনার বাচ্চাকে এই মাছটা খাওয়ালেন, সে রোগে মারা গেল, এটা কি আপনি চান? না, তা চাই না। তাহলে আপনি কি চাকরি করবেন? আর সমস্যা হলে এবারে তো চাকরি করা যাবে না। এটা কর্তৃপক্ষের অবহেলায় রাজধানীতেই এমন গুরুত্বপূর্ণ জায়গায় মাছ চাষ হচ্ছে বলে জানান অনেকেই। আমি খাচ্ছি, আপনি খাচ্ছেন, অবশ্যই আরও অনেক লোকজন খাচ্ছে। কোথা থেকে মাছটা আসতেছে সেটা তো আমরা জানি না জেনেই তো খাচ্ছি। এখন যে নিজের চোখে দেখা গেলেন তো আর এখনো এসবের যাচাই করা লাগবে যে কোথা থেকে আসতেছে। আমরা জানি না কই থেকে আসতেছে, জানতাম তাহলে তো খেতাম না জেনে অনেক কিছু খাই ফেলাই। নোংরা পানিতে মাছ চাষের বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা। আপনারা আসলে এটা নিয়ে কোনো ব্যবস্থা নেবেন কিনা? মালিকানা সম্ভবত রেলের জায়গা আর কি। জি হ্যাঁ, আমরা রেলের সাথেও কথা বলেছি। আমরা প্রথমে শুনেছিলাম এটা মনে হয় লিজ, পরে রেল বলছে যে তারা লিজ দেয়নি আর কি। আপনি যেহেতু বললেন, আমরা এই বিষয়টা হলো আমাদের যারা এগুলো অভিযান বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে তারা ওইটা যে কালকে যা ভিজিট করবে। আর এই সমস্যা হলো যে এই লোক খুঁজে পাওয়া যায় না। ওনারা বলে যে ওনার ওয়াইফের নামে নাকি লিজ নেয়া, হ্যাঁ এইরকম কথা বলে। আর পরে আবার রেল বলছে না আমরা কোনো জায়গায় লিজ দেয়নি। এরকম একটা নানান ধরনের জটিলতা ওইটা নিয়ে একবার ফেস করেছি আর কি, বা কথা বলছি, বুঝতে পারছেন? আচ্ছা, আমি দেখতেছি আবার। জুনাইদ আল হাবিব, কালের কণ্ঠ, ঢাকা।